আমরা তো আজকে কন্ড বসেছিল কেন যেতে পারি না, এটা গুণের অধিকার নেই, গাছের অধিকার নয়, খালি উন্নয়ন। হ্যাঁ উন্নয়ন তো বলছেন ঠিক আছে, আপনি উন্নয়ন চাষাই করবেন না। ভারতের গোলামি করে আমরা রাজনীতি করবো না এই দেশে, এবং এটা কোনো মানুষ করতে পারে না। ভারতের গোলামি করে এই দেশে আমরা রাজনীতি করব না, ভিপি নুরুল হক নূর। হ্যাঁ দর্শক চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে একটা মুরব্বীর কথাগুলো শোনাই। এই মুরব্বী কি কথাগুলো বলতেছে, এই মুরব্বী আসলে কি সত্যি কথা বলতেছে নাকি তিনি বিএমপি করে এই জন্য তিনি বানিয়ে বানিয়ে কথাগুলো বলতেছে? পুরো ভিডিওটি দেখেন, দেখার পর আপনার মতামত কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। কেন যেতে পারি না, এটা গুণের অধিকার নেই, গাছের অধিকার নয়, খালি উন্নয়ন। হ্যাঁ উন্নয়ন তো বলছেন ঠিক আছে, আপনি উন্নয়ন চাষাই করবেন না, খালি মুক্তি করে হবে উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি, স্বাধীনতা পেয়েছি। আজকে থেকে এই যে পুলিশে আমরা লিস্টার শ্রমিক 10 জন 5 জন দাঁড়াতে পারি না, কারণ একটা পুলিশ আয়ে আমাদের লিস্টারে ভেঙে দেয়, আমাদের লিস্টার হাওয়া ছেড়ে দেয়, কোনো বিচার পাই না, কোনো একটি বিচার পাই না। শেখ হাসিনাকে আবারও অভিনন্দন জানি, অভিনন্দে জনগণের কাছে টাকা হস্তান্তর করে লোকসান কমাসান চায়ের দপ্তরের সরকার ব্যবস্থা করেন। তাই নয় আমরা রাষ্ট্রতে আন্দোলন করছি, আন্দোলন করলে ইনশাল্লাহ দেশের নেতৃত্বের মুক্তি, সকল রাজবন্দী মুক্তি চাই, দপ্তর সরকার ইলেকশন চাই না। বিএনপি কখনো আন্দোলনে ব্যর্থ হয় নাই, আর ব্যর্থ হবে না ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান বেঁচে আছে। বিএনপি কোনো সময় আন্দোলন ব্যর্থ হবে, আন্দোলন আর চাঙ্গা হবে, আর চাঙ্গা হবে আন্দোলন, শুধু বিএনপি নয় সব দল। শেখ হাসিনা তো মরার আগে ক্ষমতা ছাড়বো না, কি করবেন শুনেন, সিধা আঙ্গুলে জীবনে না আঙ্গুল দেখা করতে হয়। এসব টাকা ছাড়ছিল না, তারপর কেন চাললো, কেন চাললো? সিধা আঙ্গুলে চলছে, সিধা আঙ্গুলে চালো না, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে, আমাদের রাস্তা ক্লিয়ার হবে। পারছে লড়তে পারছে। আপনার আমরা তো বাসার থেকে আসি, লাঠি নিয়ে আসি না, পিস্তল নিয়ে আসি না, অস্ত্র নিয়ে আসি না, তাদের অস্ত্র লাঠি দিয়ে আক্রমণ করে দেয়। এখন থেকে হাল দাও উত্তর দিব, হাল দাও জবাব দিব, এবার থেকে হালদি হবে। ওরা নিয়ে আসবে, আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো বই নাই। কিন্তু রাষ্ট্রতে আছে, রাষ্ট্রতে চাইটা গণতন্ত্র ফিরে আনবো, জনগণের পুরো অধিকার ফিরে আনবো, কাজের অধিকার ফিরে আনবো ইনশাল্লাহ। শুনেন, এক ব্যক্তির ঝাড়ুর বাড়ি মজা লাগে, এক ব্যক্তির গাড়ি মজা লাগে, আরেক ব্যক্তি কি হয়, আরেক ব্যক্তি রসগোল্লা খাওয়ায়, এই রসগোল্লা ভালো লাগে না। তবে বলতে চাই, আপনার কোনো সময় আছে ইস্কার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সারা বাংলাদেশ বিশাল শ্রমিক। ভারতের গোলামি করে আমরা রাজনীতি করবো না এই দেশে, এবং এটা কোনো মানুষ করতে পারে না। বিএনপির মতো একটা দল, আমি বলেছিলাম যে যেই দলে খেতাবধারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে অন্তত নাম্বারে দ্বিগুণ হবে, এবং যেই দলের প্রতিষ্ঠাতাই তো একজন বড় মাপের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আওয়ামী লীগের নেতারা যখন কলকাতা যখন নাকি নেতিবাচক মন্তব্য করে, মতামত দেয় এবং অবস্থানটা পরিষ্কার করে, তখন কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ একটি টেনশনের কারণ, এবং এই কারণেই কথায় কথায় নানা কারণে ছল ছুতা। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, এবং এই যে ভিপি নুরুল হক নূর যে কিছু কথা বললো, এবং বিএনপির আরেকজন নেতা বললো, আর এদিকে একজন মুরব্বী রিস্কাওয়ালা চাচা তিনিও কিছু কথা বলেছেন। তো সবার কথাই কিন্তু একটা কথা, কি যেই বক্তায় গান গায়, যেই বক্তায় ওয়াজ করে বা যেই বয়াতে গান গায়, তাদের গুলোই ভালো লাগে, ঠিক আছে। এক বক্তা যদি আরেক বক্তার বদনাম বলে, সেটাও ভালো শোনায়। এরপর এক বয়াতি যদি গান গায়, আরেক বয়াতের গালি দেয়, সেই গালিটাও কিন্তু ভালো শোনায়, এরকম একটা কথা আছে। তো এই যে এখন অনেকে বিএনপি করতেছে, এই জন্য আওয়ামী লীগকে খারাপ বলতে, আরে ভাইরে আওয়ামী লীগকে খারাপ বলেন, উন্নয়ন যা করছে তার এক ভাগের মানে 100 ভাগের 1 ভাগও কিন্তু বিএনপি করতে পারে নাই। তো শুধু এত মানে আরেকজনের খারাপ বইলা তোমরা ক্ষমতা দিতে চাবে, এগুলো ভুল। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করলে এমনি তারা টেনে হেঁচড়ে তারপর আপনাকে ক্ষমতায় বসিয়ে দিবে। তো যাকার কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।